অ্যানিমেশন কি এর নীতিসমূহ কি? ক্যারেক্টার অ্যানিমেশন হলো 3D বা 2D অ্যানিমেশনের চরিত্রকে জীবন্ত এবং বাস্তবসম্মত নড়াচড়া করানোর একটা প্রক্রিয়া। এটি শুধুমাত্র মুভমেন্ট নয়, চরিত্রের আবেগ, মনোভাব, ব্যক্তিত্ব প্রকাশ করতেও ক্যারেক্টার অ্যানিমেশন সহায়তা করে। ক্যারেক্টার অ্যানিমেশনের যে নীতিগুলো আছে সেই নীতিগুলোর মধ্যে আছে টাইমিং, স্পেসিং, আর্কস, এক্সিবিশন, অ্যাক্টিভিটি, অ্যান্টিসিপেশন, ফলো দ্য ওভারল্যাপিং অ্যাকশন, এপিল। মূলত আমরা যে অ্যানিমেশনের যে নীতিমালা সমূহ পড়েছিলাম, ক্যারেক্টার অ্যানিমেশনের নীতিমালা সমূহ একই। তার মধ্যে আমরা টাইমিং যদি বলি, মুভমেন্টের গতি বা সময় নির্ধারণ করা যা চরিত্রের ওজন, আবেগ ও প্রাকৃতিকতা নির্ধারণ করে। স্পেসিং যদি বলি, ফ্রেমগুলোর মধ্যে সঠিক দূরত্ব রাখা। আর্কস কি আমরা জানি, সাধারণত নড়াচড়ার সময় যে বক্ররেখা ব্যবহার করা হয় সেটি হচ্ছে আর্কস। এক্সাবেশন বলতে বোঝায় মুভমেন্ট বা অভিব্যক্তি বেশি দেখানো, যাতে চরিত্র প্রাণবন্ত থাকে, যাতে মনে হয় যে সে হাত নাড়তেছে, সে মাথা নাড়তেছে, তার বাতাসে চুল উঠতেছে, সামথিং। অ্যাক্টিভিটি বলতে বোঝানো হয় চরিত্রের বিভিন্ন কার্যকলাপ, ছোট নাড়াচাড়া যেমন হাত, পা, চোখ, চুল নাড়াচাড়া বলেছিলাম। অ্যান্টিসিপেশন বলতে বোঝায় প্রধান মুভমেন্টের আগে ছোট ছোট প্রস্তুতিমূলক নাড়াচাড়া। ফলো দ্য ওয়েন ওভারল্যাপিং, ফলো হচ্ছে প্রধান মুভমেন্টের পরের যে অংশগুলোকে ধীরে ধীরে চলা, যেমন আমরা তো বলেছিলাম যে শুরু করবে আস্তে আস্তে, মাঝখানে গতি বাড়বে, শেষের দিকে আবার শেষ করবে আস্তে আস্তে। অ্যাপিল হচ্ছে চরিত্রের যে দর্শকের কাছে আকর্ষণীয় হবে সেটা মনে রাখার মতো, যাতে ছায়া দেখেও যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা ওই চরিত্রটাই। এটি হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন এবং এর নীতিসমূহ। ধন্যবাদ।